আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দেশি হোমমেকার আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি। আজকে আমি ডিমা শাক, সজনে ডাঁটা এবং আলুর একটি চটচটে ভাজি রেসিপি তৈরি করব। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি সজনে ডাঁটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমা শাক এবং আলুটাকেও খুব সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, আগে থেকে মরিচ কুচি, রসুনের কয়েকটি কোয়া আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। সজনে ডাঁটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো, অ্যাড করছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি তেল। ভাজিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে, তাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে। এবার একটা আমি লাকড়ির সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডিমা শাকগুলো এর উপরে ছেড়ে দিচ্ছি। করলা যারা পছন্দ করে না, করলার পরিবর্তে এই ডিমা শাকের ভাজিটি এভাবে করে দেখবেন যে করলার মতো সেম একই রকম স্বাদ পাবেন। আর আলু, সজনে ডাঁটা আর ডিমা শাকের এই ভাজি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু সেই জাস্ট জমে যায়। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে। আর যারা নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার দেশি হোমমেকার আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। দেখুন ভাজিটি অলমোস্ট ডান। দেখতেও কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হবে। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এই নিরামিষটি একবার রান্না করে খেয়ে দেখবেন, কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন।